নিজে নিজে হয় না, কিভাবে সম্ভব? একটা জায়গায় এক জায়গা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতো, তারপরে ছড়িয়ে যেত, সেটা আমরা বুঝতাম। এখানে তো বিক্ষিপ্ত, দেখেন আপনি তিনটা জায়গায় আলাদা আলাদা হবে, পরিকল্পিতভাবে এই আগুনটা লাগানো। এবং যদি বাইরের লোক আসতো, তো বাইরের লোক আসলে তো এটা সিসিটিভি ফুটেজ থাকবে, একটু আদার্স অন্যান্য আলামতে এটা আপনি বুঝবেন। এটা যারা ছিল ভিতরেই ছিল, ভিতরের লোকই এই কাজ করেছে। এই বিগত রেজিম যেটা পরাজিত পতিত স্বৈরাচার খুনি হাসিনার দোসর যারা এই সচিবালয়ের ভিতরে বসে দেশকে অস্থিতিশীল করা এবং দেশের সব মানে ভারতীয় দিল্লির যেই ষড়যন্ত্র সেটাকে বাস্তবায়ন করার জন্য যারা এই দেশে উপস্থিত আছে, তারা এই কাজ ঘটিয়েছে। অবশ্যই তাদের ইতিপূর্বের যেই অপকর্মগুলো ছিল, অপকর্মের কিছু ডকুমেন্টারি এর ভিতরে ছিল। যেহেতু সচিবালয় থেকে সব মন্ত্রণালয় পরিচালিত হয়, সব মন্ত্রণালয়ের মূল দপ্তরই এইটা, তো এখান থেকে সব গুরুত্বপূর্ণ নথি যেখানে তদন্ত হলে তাদের আসল চেহারা বের হয়ে আসবে, সেগুলোকে তারা পড়ানোর জন্য একটা ছোট্ট একটা স্টেপ নিয়েছে। সচিবালয় হলো একটা মানুষের যেমন কলিজাটা বা একটা ফুসফুস থাকে, গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। সচিবালয়টা হলো এরকম দেশের জন্য একটা ফুসফুস। সেখানে যে তথ্য প্রমাণগুলো আছে মেগা লুটপাটের বা মেগা প্রজেক্টের কার্যক্রমের যে তথ্যগুলো আছে, নথিপত্র আছে, যখন যে রাতে সেই মেগা লুটপাটের একটা তথ্য হলো, যাচাই বাছাই হবে বা এটা একটা তদন্ত হবে, যেই কথাগুলো রাতে বলা হয়েছে সেই রাতেই আগুনটা একসঙ্গে 4 ভবনে কিভাবে লাগলো, মাঝখানে লাগে না, এক কোণার থেকে লাগলে একদিক থেকে আরেক দিকে ছড়াই দিত। একসঙ্গে 4টে ভবনে লাগানো মানে এটা পরিকল্পিতভাবে আগুন লাগার যে সূত্রটা হয়, এটা পরিকল্পিতভাবে জয় বাংলার যারা দোসর আছে এবং যারা ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, যারা কোটি কোটি টাকা গত 17 বছরে বিভিন্ন মন্ত্রণালয় থেকে লুটপাট করেছে, তাদের তথ্যের নথিগুলো কিন্তু এখানে আছে। তারা এই নথিগুলো পোড়ানোর জন্যই তারা মূলত আগুনটা লাগিয়েছে। আওয়ামী লীগের যারা দোসর আছে বিভিন্ন সচিবালয়ে, বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন জায়গায় যারা গপ্পি মেরে বসে আছে, ওরাই এই বাস্তবায়নটা করেছে। তো আমরা চাই সুষ্ঠু একটা তদন্ত হোক। ওনারা জানে যে এখানে তথ্য আছে তাদের অপকর্মের, এই কাজগুলোতে কেন তারা এই পাসপোর্ট হাতে নেয়নি? তাদেরকে এই বিবেক থেকে কেন সরাইল না? এখন তো বিএনপি জাতীয় পার্টির বহুত লোকের এখান থেকে সরিয়ে তাদের চাকরি নেই।